দাঁতনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে মানিক সাহা। প্রচারে এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানিক সাহা এসে পৌঁছলেও দর্শক আসন প্রায় শূন্য। লোক না হওয়ায় মানিক সাহা এখনো উঠলেনই না মঞ্চে। দাঁতনে বিজেপি প্রার্থীর সমর্থনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আসেন আজ প্রচারে, কিন্তু দেখা যাচ্ছে যে আসন সংখ্যা, সেই আসন দেখতেও পাচ্ছেন আপনারা যে সমস্ত আসনে প্রায় ফাঁকা রয়েছে। বিজেপি কর্মী সমর্থকেরা যারা আছেন তারা এসেছেন, কিন্তু তাছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে এই আসন ফাঁকা দেখে মানিক সাহা তিনি নিজেই ওঠেননি প্রচারের জন্য, বক্তব্য রাখার জন্য। প্রচারে এসেও মঞ্চে উঠলেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী। সৌমকান্তি, বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কিন্তু যে ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি যে আসন যা রয়েছে সেই আসন সমস্ত প্রায় ফাঁকা। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, তাছাড়া কোনো ভিড় নেই। সেক্ষেত্রে মানিক সাহা তিনি উঠলেনই না প্রচারের জন্য, এমনটাই আমরা জানতে পাচ্ছি। তো সেক্ষেত্রে জনসভা কি হয়ে গেছে নাকি হবে, কি খবর মিলছে? জানিয়ে রেখি, আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা দাঁতন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অজিত জানার সমর্থনে প্রচারে এসেছিলেন এবং আজকে বিকেলে তার প্রচার কর্মসূচি ছিল। এবং সেই প্রচার কর্মসূচিতে তিনি যখন দাঁতনের কল্যাণপুর বলে একটি জায়গা রয়েছে সেখানে আসেন, তখন এসে তিনি দেখেন যে মঞ্চের বেশিরভাগ দর্শক আসন শূন্য রয়েছে, চেয়ারগুলি পুরো ফাঁকা। তারপর তিনি আসেন, এসে তিনি মঞ্চের পেছনে বেশ কিছুক্ষণ ধরে বসে থাকেন, অপেক্ষা করতে থাকেন যাতে দর্শক আসন পূরণ হয় তার জন্য। কিন্তু তখনও দর্শক আসন পূরণ হয়নি। লাস্টে বাধ্য হয়ে তিনি নিজে সভা মঞ্চে ওঠেন এবং বক্তব্য দিয়ে তারপর সেখান থেকে হেলিকপ্টার করে বেরিয়ে যান। যদিও বা এই বিষয়টিকে, যেহেতু ওখানে ভিড় হয়নি, এই বিষয়টিকে নিয়ে বিজেপি প্রার্থী সাফাই যে তিনি জানিয়েছেন যে হেলিপ্যাড ময়দানটি সভাস্থল থেকে দূরে হয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার দেখতে ভিড় জমিয়েছিলেন কর্মীরা, সেই কারণেই এখানে ভিড় হয়নি। তবে এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূলের সভাপতি ইফতেখার আলী তিনি বলেন যে এই একই এলাকাতেই সকালবেলা ইউসুফ পাঠান প্রচার করে গিয়েছেন এবং তাতে কার্যত জনসমুদ্র দেখা দিয়েছে। ভিন্ন যে রাজ্য রয়েছে মুখ্যমন্ত্রীকে এনে প্রচারে কোনো লাভ নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গেই মানুষ। একদমই। অনেক ধন্যবাদ তোমায়। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী।